Good morning to everybody and welcome to a new blog. আজকে সেকেন্ড অগস্ট আজকে সেকেন্ড অগস্ট আর আজকে রোববার হচ্ছে। তো আমার অনেক দিন ধরে একটা মন্দিরে যাওয়ার পেন্ডিং ছিল। তো আমি আজকে মন্দিরে যাচ্ছি, তাই আমি ভাবলাম আজকে তোমাদের দিল্লির কোন মন্দিরে আমি যাই, কোন আর সিআর পার্কেও যাবো, তো ওগুলো সব একটা ইনফরমেটিভ ব্লগ বানাই। আজকে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যেই ব্লগটাকে আমি স্টার্ট করলাম। কাজ চলার জন্য কেউ আসতে পারছে না, এটা সার্ভিস লেন। জাস্ট আমি বসলাম এই রিক্সাতে। এখন তোমাদের একটু রাস্তাটাও আমি দেখিয়ে দেবো আর আপনারা দেখাবো যে আমি কোন মন্দিরে যাই। সেক্টর 12 কালীবাড়ি। আমার পার্সোনালি সেক্টর 12তে যেই কালী মন্দিরটা আছে খুব ভালো লাগে, ওখানে দুর্গাপুজোও হয়। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা ইসকনে আমার এখনও আসা হয়নি, একদিন প্ল্যান করে নিশ্চয়ই আসবো। তো আমি ডালার মধ্যে ফুল নিয়ে নিয়েছি। মন্দিরে আসা যে একটা কি অনুভূতি, যতবারই আসো ততবারই যেন নতুন লাগে। আর আমার দ্বারকা সেক্টর 12-এর কালীবাড়িতে পুজো টুজো দিয়ে আমি সোজা একটা অটো ধরে বেরিয়ে গেলাম সিআর পার্কের দিকে। সিআর পার্কে যে শিব মন্দিরে আজকে আমি যাচ্ছি ওটাও অপূর্ব সুন্দর, অনেকটা বড়, আর এখানেও দুর্গাপুজো হয়। আর সেক্টর 12-র যে কালীবাড়ি দেখালাম সেখানেও দুর্গাপুজো হয়। বেশ অনেকটা বছর তো হলো আমি দিল্লিতে থাকি। বিয়ের আগে বিকাশপুরীতে থাকতাম, ওয়েস্ট দিল্লি জানাকপুরীর পাশে। এখন আমি থাকি দ্বারকাতেই, থাকি সেক্টর 13-তে। তো আমার পাশেই একদম সেক্টর 12-র কালী মন্দিরটা। তো আমি বেশ প্রায়ই অনেকবারই যাই। দ্বারকাতে প্রচুর বাঙালি থাকে, তাদেরও আমি দেখি সেক্টর 12-র কালীবাড়িতে অনেকবারই তারা আসে। অ্যাকচুয়ালি অত অভ্যেস নেই তো ভয়েস ওভার দেওয়ার, তাই অনেকটা আমার ই হচ্ছে, ক্ষমা করবে সবাই। নতুন নতুন ব্লগ করছি, আগে আরও চেষ্টা করব যেন ভয়েস ওভার কম করে আমি লাইভ যেরকম করে বলে ব্লগ করে ওরকম করেই যেন করি। চলো, তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি সাউথ দিল্লির দিকে যাচ্ছি। এদিক দিয়ে গুরগাঁও যাওয়া যায়, আবার এদিক দিয়ে সাউথ দিল্লিও যাওয়া যায়। দিল্লির প্রত্যেকটা রাস্তা আমার এত ভালো চেনা, আমি প্রত্যেকটা বিশেষ করে বলবো সেন্ট্রাল দিল্লি, সাউথ দিল্লি আর যেটা ওয়েস্ট দিল্লি হচ্ছে সেটা। এখন আমি ঢুকে গেলাম হচ্ছে সিআর পার্কে ঢুকে অতটা আমি রাস্তা কভার করতে পারিনি ভিডিওতে। আমি সোজা শিব মন্দিরই তোমাদের দেখাবো। আর হ্যাঁ, তো এটা হচ্ছে শিব মন্দির। বুঝতেই পারছো দেখে যে কতটা সুন্দর, আর কি সুন্দর করে বানানো, ঠিক একটা আরাভালি ফিল দেয়। আর সরি, ক্যামেরাটা আমি ঠিক নর্মালি ধরেছিলাম যাতে যেন কেউ বুঝতে না পারে ক্যামেরা করছি, কারণ যতই হোক মন্দির হচ্ছে, কেউ মানা করতে পারে যে না, অ্যালাউড না বলে। আমি কোনো মতে তোমাদের দেখানোর জন্য করেছি, আর এখানেও ঠিক আমি ক্যামেরাটা সেই জন্য ওভাবে ধরেছি যেন কেউ বুঝতে না পারে। বাট আনফর্চুনেটলি ভালো করে ওঠেনি। আমি তারপরে লাইনে লেগে গেছি খিচুড়ি খাওয়ার জন্য, খিচুড়ির প্রসাদ খেয়ে বেরিয়ে গেছি। তারপরে একটা ডাবের জল খেলাম, কারণ বেশ গরম ছিল, যেন ডিহাইড্রেশন না হয়। হ্যাঁ, তো কালকে যত অবধি তোমরা ব্লগটা দেখলে অত অবধি করেছিলাম। তারপরে আসার পরে শরীর খুবই টায়ার্ড হয়ে গেছিল, কারণ বাইরে তো বেশ ভালোই গরম ছিল, পুরো চিপচিপা গরম। তো ঘাম এত হয় যে তোমার অনেক এনার্জি চলে যায় ওটার পেছনে। তো আজকে নতুন ব্লগ স্টার্ট করলাম। কালকের ব্লগটা ছোটই ছিল, 3 মিনিটের কিছু একটা ব্লগ আমি পোস্ট করে দেব। আজকে আমার অফিস ব্লগ। আমি আজকে অফিস কি বলছি আমি আজকে অফিস যাচ্ছি 3 সপ্তাহ পর, প্রায় 3 সপ্তাহ থেকেও বেশি, প্রায় 1 মাস পরে অফিস যাচ্ছি। সার্জারি ছিল স্টোনের, তো ওই জন্য রেস্টে ছিলাম। অদ্ভুত লাগছে, তার সাথে এক্সাইটমেন্টও আছে। অফিস তো যেতেই হবে, সেটা 3 সপ্তাহ পর হোক, 4 সপ্তাহ পর হোক। তো আজকে আমি তোমাদের একটা অফিস ব্লগ দেখাবো। হতে পারে ভয়েস ওভার দিই, কারণ অফিসে সবার সামনে এরকম করে ব্লগ করাটা খুবই একটা হতে পারে না।
আর আমি সত্যি বলছি, কাউকে বলিও নি আমি ব্লগ করি। আমার যা সাবস্ক্রাইবার আছে, যা আছে ওটা খুবই, তোমরা সবাই র্যান্ডম, তোমরা আমাকে কেউ চেনো না। তো ওটাই আমার ভালো লাগে, কারণ দুনিয়াটা অনেক বড়, তো একজন দুজনকে চিনি আমরা, ওটাই সুন্দর ব্যাপার। আচ্ছা, আজকে ডেট হচ্ছে 3 তারিখ অগস্টের, 3rd অগস্ট। এখন প্রায় 11টা বাজতে চলেছে। তারপরে আমার ক্যাব আসবে আজকে 11টা 10, মানে এই 11টা 10-এর মধ্যে এসে যাবে। তারপরে আমি যাব। তো চলো ক্যাব থেকে তোমাদের দেখানো স্টার্ট করি। আগেই একটা ক্ষমা চেয়ে নিই তোমাদের কাছ থেকে। আমি ঠিকই বললাম যে অফিসের একটা ব্লগ, কিন্তু আমি খুব ভালো করে ব্লগ করতে পারিনি, আর আধা খেচড়া টাইপই একটা ব্লগ আমি করে পোস্ট করতে যাচ্ছি। তাই এর আগেও একটা বলেছি যে 3 মিনিটের ব্লগ পোস্ট করব, কিন্তু 3 মিনিটের ব্লগ আর কি পোস্ট করব, তাই আমি সব একবারে একটা গুচ্ছের মধ্যে ব্লগগুলোকে ঢেলে ভয়েস ওভার দিয়ে যেখানে কথা বলেছি ওগুলো সব কিছু একসাথে করেই আমি ব্লগটা পোস্ট করতে চলেছি স্যাটারডে। তো এবার আমি যাচ্ছি অফিস। আর এই যেটা টানেল এইমাত্র দেখলে না, এটা নতুন হয়েছে আর এত সুন্দর বানিয়েছে টানেলটা। ওখানে প্রত্যেকটা যতটা স্টেট আছে আমাদের ইন্ডিয়াতে, সবটার একটা কালচারাল সুন্দর ড্রয়িং করে সব কিছু লাগিয়ে ওখানটা নাম লেখা আছে কোনটা কোন স্টেট। এখন তো শ্রাবণ মাস, বৃষ্টি শুরু, আর আমাদের ভোলে বাবার কাভার যাত্রাও শুরু হয়ে গেছে। তো অনেক জায়গায় ট্রিপাল সাজিয়ে, মানে যারা যাত্রী যায় তাদের যেন রেস্ট পায়। এটা অফিসে ঢুকে গেলাম। অফিসে আমি একদম ওরকম করে ব্লগ করতে পারি না, কারণ আমার ভালো লাগে না কেউ দেখবে যদি কেউ বলে দেয় কিছু। তো আমি একটু বেছে বেছে ব্লগ করি, এটা আমার ফ্লোর। দেখো আমি এমনি জাস্ট ফোনটা রেখে এরকম করে একটা ব্লগ বানানোর চেষ্টা করছি। আমি আমার ফ্রেন্ডের সাথে খুব একটা গভীর ডিসকাশনে আছি আর কি। আর অফিসের পুরো কখন আমি জয়েন করেছি, কি হয়েছে, কি বৃত্তান্ত, সব ব্যাপার আমি একটা অন্য ব্লগে একদিন তোমাদের বলবো, কীভাবে জব পেলাম, সব কিছু। আর আমি নতুন একটা ব্ল্যাক কফি প্রায় 1 মাস হলো স্টার্ট করেছি খাওয়া। ব্ল্যাক কফি খুব ভালো হয় হেলথের জন্য, ফ্যাটি লিভার যদি থাকে কারো, এমনিও লিভারের জন্য। কিন্তু হ্যাঁ, প্লিজ চিনি না, শুধু ব্ল্যাক কফি। বাই দ্য ওয়ে, এটা নতুন ল্যান্ডয়ার্ড পেয়েছি, একটা টি শার্টও পেয়েছি, ওটা পরে দেখাবো। জাস্ট একটু ফ্রি হলাম তো আসলাম। ওয়াশরুমটাকে দেখাই তোমাদের, এটা আমার ফ্লোরের বাইরের একটা ওয়াশরুম। অ্যাকচুয়ালি অত ভালো করে ভিডিও করা যায় না, বিকজ অফিস হচ্ছে, হট করে কেউ দেখবে, তো এটা একটা ব্যাপার। তো এখন বাজতে চলেছে প্রায় 4:05, হ্যাঁ 4:30 বাজে, 4:45 মতো। অলমোস্ট কাজ তো হয়নি, কাজ এখন অনেক বাকি আছে। জাস্ট ভালো একটু এডিটিং করি, একটু ঘুরি ফিরি, এটাই। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, এই অফিসে আমার প্রায় 10 বছর হয়ে গেছে। যেটা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে লবি এরিয়া, এখান দিয়েই বেরিয়ে নিচে ওপরে যাওয়া যায়। সত্যি এই অফিসটা না আমার জন্য সেকেন্ড হোমই হয়ে গেছে। আমি নিজেও ভাবি হয়তো অনেকটা বছর আমি এই অফিসে দিয়ে দিয়েছি, ছাড়া দরকার, কিন্তু ঠিক ওই জিনিসটা হয়ে উঠতে পারছে না। তোমাদের বাইরেটা একটু দেখাই। আজকের এই 8 মিনিটের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা সুন্দর ব্লগের সাথে।